হাই, ওয়েলকাম টু সুলাস কিচেন। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, কিনা রসবড়া। দেখতেই পাচ্ছ আমার তৈরি রসবড়া। চলো তোমরা তাহলে এই রসবড়াটা দেখে নেবে। চলো আমি কিভাবে আমার মতন করে বানাই। চলো, গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে আমি চলে এসেছি, দেখো সকাল সকাল খুব রসবড়া খাওয়ার ইচ্ছা হলো, তাই জন্য আজকে বানাবো রসবড়া। এই দেখো এতগুলো বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রেখে এটাকে নিয়ে এবার দেখো একটা মিক্সিতে ঢেলে নেব। মিক্সিতে ঢেলে তারপরে পেস্ট করে নেব। পেস্ট করে এনে দেখাবো। হাই, আজকে তোমাদের সঙ্গে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তাই এটাকে আমি এখন মিক্সিতে ঢেলে পেস্ট করে নেবো। কী বানাবো বলো তো? রসবড়া। রসবড়া খেতে খুব ইচ্ছা করছে, সবাই খুব ভালোবাসে, ওই জন্য আজকে অল্প করে বানিয়ে ফেলবো। তা প্রথমেই দেখো একটা মিক্সিতে আমি এটা ঢেলে নিচ্ছি সব ডালগুলোকে। একসাথে আমি সব ঢেলে নিলাম। দেখো খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মানে পেস্ট করার জন্য যেটুকু জল লাগবে আমি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে চলো এবার পেস্ট করে আনি, তারপর দেখাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি চলে এলাম। এই দেখো যেটা বলেছিলাম, মিক্সিতে ডালগুলো একটা স্মুথ পেস্ট করে নিয়ে চলে এলাম। এই যে দেখো, এবার আমি পেস্টটাকে এতে ঢেলে নিচ্ছি বাটিতে। ব্যাস, এই যে এতটা হলো। এবার আমি দেখো এতে কি কি দিচ্ছি। সামান্য একটু নুন, এতটা লাগবে না, এর হাফ দিয়ে দিচ্ছি আমি। নুন দিয়ে দিলাম। আচ্ছা, এই দেখতে পাচ্ছ আমি একটু চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। চাল গুঁড়োটা দিলে কি হয়, এটা আমি আমার মতন করেই করি, একটু মচমচে হয় বড়াগুলো। ঢেলে দিলাম চাল গুঁড়োটা সামান্য। এবার দিয়ে দেবো দেখো একটু বেকিং সোডা, যাতে ফোলা ফোলা ভাবটা খুব ভালো হয়। এই যে বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার যেটাকে বলি, আর এটা হচ্ছে খাবার সোডা, খুব সামান্য। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কতটুকু নিয়েছি, এই সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি এতে। দিয়ে এটাকে ভীষণ ভালো করে ফেটাতে হবে, একটু এরকম করে যতক্ষণ পারবো ফেটিয়ে। এটাকে আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। চলো এবার ভেজে নেওয়ার পালা। ভাজার আগে, তার আগে আমি এর জন্য যেটা রসের পাবো, যেহেতু রসবড়া, সেই রসটা করে আগে দেখাবো। চলো, রসবড়ার রসটা করার জন্য দেখতেই পাচ্ছি এখানে আমি একটু সারা বছর যেহেতু ঘরে পাটালি থাকে, পাটালি গুড় নিয়ে নিয়েছি, এতে সেন্টটা খুব ভালো ছাড়ে। এবার আমি এতে দিয়ে দেবো, আগে একটু জল দিয়ে দিই, আগে একটু জল দিয়ে দিচ্ছি এতে। আর দেখো এই যে আমি এই যে একটা কাঁচের গ্লাসে মাপ দেখতে পাচ্ছ, এইটা 2 কাপ, মানে 2 গ্লাস চিনি দেবে। এই যে দেখতে পাচ্ছ 2 গ্লাস চিনি দিয়ে দিলাম। এবার রসটা তৈরি করে নেব। এই ইন্ডাকশনে আমি একটু জোরটা বাড়িয়ে দেব রসটা হওয়ার জন্য। এটা ফুটতে থাকুক। রসটা টকবক করে ফুটুক। আর নিয়ে নিয়েছি দেখো 1 গ্লাস দুধ।
ঘন জাল দিয়ে ঠান্ডা করা দুধ, এটা আমি দেবো কখন, রসটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন এতে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ রসটা কেমন টকবক করে ফুটছে। নেড়ে নেড়ে যতক্ষণ না চিনিটার গুড়টা মিশে যাচ্ছে ততক্ষণ নেড়ে নেড়ে একটু ফোটাবো। ব্যাস টকবক করে ফুটছে। এবার আমি একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে দেখতে পাচ্ছ একটা হালকা ঘন ভাব হয়েছে, মানে আমার রসটা হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি। দিয়ে দেখো 4টে এলাচ নিয়ে নিয়েছি থেতো করে, এগুলো দিয়ে দিচ্ছি এতে। ততক্ষণ আমি এটাকে রসটাকে একটু ঠান্ডা করতে দিই, তারপরে দুধটা ঢালবো। এই দেখতে পাচ্ছ রসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এতে আমি এবার দেখো এই 1 কাপ দুধ নিয়েছিলাম 1 গ্লাস, সেটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে আমি রস আর দুধটাকে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি দেখো একটা বড়াগুলো ভাজার জন্য প্যান বসিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা চালু করে দিলাম, গরম করতে দিয়ে এবার দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি এতে। আমি বড়াগুলো ভাজবো বলে ব্যাস পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হতে দিই, তারপরে বড়াগুলো ছাড়বো। দেখো চলে এলাম এই যে ডাল বাটাটা নিয়ে। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এটার সাহায্যে একটা মাপে তুলে তুলে দেব। দেখো দেখতে পাচ্ছ এগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা হোক, একটু মিডিয়ামে করে দিচ্ছি আমি এটাকে। এবার এটা ভাজা হলে 1 পিঠ ভাজা হলে তবে আমি উল্টে দেবো। এক পাশ ভালোভাবে হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। একসাথে অনেক দিইনি, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। সব কটাকেই আমি উল্টে দিচ্ছি। এই পাশটাও আমি আরেকটু ভেজে নেব। দেখো বড়াগুলো আমার কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফোলা ফোলা হয়েছে সুন্দর। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিলাম। ব্যাস এটাকে রাখলাম। আবার ঠিক ওই একইভাবে একটু মিডিয়াম করে নিয়ে আঁচটাকে, এবার এই একইভাবে আমি আবার ওগুলোকে ভেজে নেব।
ব্যাস আবার আমি দিয়ে দিলাম। ঠিক এই একইভাবে আমি সবকটা বড়াকে ভেজে নেব। আর যেগুলো ভাজা হয়ে গেছে দেখো এই রসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি যে বড়া ভাজাগুলো হয়ে গেছে এগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই বড়াগুলো সব কটা ভাজা হয়ে গেলে আমি রসে ঢেলে দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। সব বড়াগুলো দেখতে পাচ্ছ, এই যে সব আমার ভাজা হয়ে গেল লাল লাল করে। বেশ, তাহলে আমার তৈরি। আবারও আমি এই বাটিটায় ঢেলে দিচ্ছি রসের মধ্যে। আমার তৈরি আজকে রস বড়া কমপ্লিট। আমার তৈরি রস বড়া দেখতেই পাচ্ছ, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ কতটা সফট আর জুসি হয়েছে। দেখো একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সফট হয়েছে, জুসি। তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। টাটা, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।